বন্ধুরা, এখন গ্রাম হোক বা শহর সব জায়গাতেই দু রকমের লোহা পাওয়া যায়। একটা হচ্ছে এমএস আর একটা জিআই। গ্রামের দিকে বলে থাকে সাদা লোহা বা কালো লোহা। কালো লোহা মানে হচ্ছে এমএস আর সাদা লোহা মানে হচ্ছে গ্যালভানাইজ। এই গ্যালভানাইজ লোহাটা কিন্তু ব্রিটিশ টাইমেও ছিল। এক্সাম্পল এখনো হাওড়া ব্রিজ আমাদের দাঁড়িয়ে আছে। তাই আজকে আমি দেখাবো গ্যালভানাইজটা কিভাবে তৈরি হচ্ছে আর কিভাবে এমএস লোহাগুলো 10 টাকার থেকে 20 টাকা হয়ে যাচ্ছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই ছোটোখাটো শহরের মধ্যে প্রায় আশেপাশে দুটো তিনটে করে এই কারখানা তৈরি হয়ে গেছে এমএস মালগুলোকে জিআই করার জন্য, কারণ প্রচুর পরিমাণের প্রফিট। এই যে সামনে লম্বা লম্বা জলের চেম্বারগুলো দেখছেন, এগুলো জল নয়, এগুলো হচ্ছে অ্যাসিড। প্রথমে একরকম লিকুইড কেমিক্যাল দিয়ে জংগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়, তারপরে ওই চেম্বার থেকে মালটাকে পাশের চেম্বারে দেওয়া হয়, সেখানে থাকে এক রকমের অ্যাসিড। সেই অ্যাসিড দিয়ে একটা সিলভার কোট তৈরি হয় লোহার গায়ে, ঠিক পাউডার কোটিং পেন্ট যেরকম হয় সেরকমই। এই জিআই মাল আর হাওড়া ব্রিজের জিআই মাল আকাশ পাতাল ডিফারেন্স। তবে হ্যাঁ, এটা নিতে পারেন, কারণ এটা জং পড়বে সত্যিই অনেকটা লেটে। কারণ এর যে পাউডার কোটিং একটা পেন্টের মতো সিলভার পেন্ট হয়ে গেল, এটা কিন্তু আপনি 1.5 বছর 2 বছর ফেলে রাখলেও কিন্তু জং পড়বে না। আর এখান থেকে জিআই মাল নিলে অনেক সস্তায় পড়ে, তাই আমি ডাইরেক্ট চলে এসেছিলাম এই জিআই কোম্পানির ঘরে মাল কিনতে। তাই একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে দেখালাম যে জিআই মালটা কিভাবে তৈরি হয়। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এমএস মালগুলোকে কিভাবে জিআই করা হচ্ছে।